বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থী 4.1 ও 4.2 নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসবে, 4.1 ও 4.2 সমন্বয় আমাদের 10 মার্ক পরীক্ষাতে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তো সূচক লগারিদম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে শুধু জাস্ট অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের পরীক্ষার জন্য এখান থেকে 7 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 8 নম্বর অঙ্কটি খুব বেশি ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো থেকে বারবার সৃজনশীল প্যাটার্ন আসে, সৃজনশীল প্রশ্ন করে থাকে। এবং এখান থেকে তোমার হচ্ছে যে 4 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। আবার হচ্ছে যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা 9 নম্বর অঙ্কটা, আর হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের 20 নম্বর অঙ্কটা, আর এখানে হচ্ছে 18 নম্বর অঙ্কটা। এই প্যাটার্ন অঙ্কগুলো করলে আমাদের পরীক্ষার জন্য খুব একটি সুন্দর প্রিপারেশন নেওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে 21 নম্বর সৃজনশীল এবং 22 নম্বর সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কিনা আমরা পরীক্ষার এই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষাতে প্রশ্নগুলো লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম হচ্ছে যে আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে কিছু সূত্র নিয়ে জানতে হবে। এই সূত্রগুলো হচ্ছে যে আমাদের সূত্রগুলা 4 থেকে 5টি সূচকের সূত্র আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। এখানে যদি বেস দুটি থাকে, দুটি থেকে আসবে একটি, পাওয়ার হবে যোগ, গুণের সময় পাওয়ার হবে যোগ। আর যদি ডিভিশন থাকে, তাহলে আমাদের এখানে পাওয়ার হবে বিয়োগ, হচ্ছে এখানে n। আর যদি এ টু দি পাওয়ার উপর 0 থাকে, তাহলে এর মান হবে 1। আর যদি a ইনভার্স n থাকে, তাহলে এর মান হবে 1/a²n। এখান থেকে এই অধ্যায়ের এতটুকু সূত্র আমাদের জানা থাকলে আমরা ওগুলো খুব সহজে সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে 4 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে দেখার বিষয়। তো 4 নম্বর অঙ্কটা আমরা সমাধান করতে হলে দেখো, এখানে হচ্ছে 2a ইনভার্স 1। তাহলে আমরা এখানে প্রশ্নটা লিখলাম 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে এখানে হচ্ছে 2 1/a প্লাস 3 1/b ইনভার্স 1। তাহলে আমরা এখানে a b হচ্ছে যে আমাদের এখানে লসাগু, তাহলে এর সাথে a বাদ, তাহলে এখানে থাকবে 2b হর দ্বিবার লব দ্বিগুণ। এখানে b এর সাথে b বাদ, তাহলে থাকবে এখানে 3a, তা হোল ইনভার্স 1। তাহলে হোল ইনভার্স 1 হলে আমাদের এখানে a b এর মান বাইর হবে 2b প্লাস 3a। যে এখানে আমাদের ক নাম্বার অঙ্কগুলো আসতে পারে, যে ক নাম্বারে আমাদেরকে সলভ করতে বলতে পারে। এই 7 আর 8 হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো ক নাম্বারে আসে 4 মার্কের জন্য। তো আমরা এখন খ নাম্বার অঙ্ক সমাধান করার জন্য আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করার জন্য জাস্ট যে ফর্মালিটিগুলো আছে, সূত্রগুলো আমরা এখানে জাস্ট মুখস্থ করে রাখবো, তারপরে আমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো আমাদেরকে এখানে তোমার হচ্ছে যে 8 নম্বর অঙ্কগুলা একটু ছোট করে নিই। এই যে 7 নম্বর অঙ্কগুলা কি বলছে দেখি। এখানে 7 নম্বর বলা হয়েছে যে 2n+4 আর মাইনাস 4 2n⁴n+1 আর হচ্ছে যে 2n+2 ডিভিশন হচ্ছে 2। তো এখান থেকে আমাদের সরল করে মান বাইর করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে যে আমাদের যে পাওয়ার আছে, ওই পাওয়ারগুলো আমরা আলাদা করে দেব বেসগুলো। তাহলে এখানে 2n 24 বিয়োগ 4 2n 2, আবার এখানে হচ্ছে 2n 2² ভাগ হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে যে 2n, এখানেও 2n, যেহেতু ওই পাশে 2n আছে, এখান থেকে আমরা 2n কমন নেব। তাহলে 2⁴ মাইনাস 4 2, আর এখান থেকে আমরা যা আছে তাই লিখবো, ভাগ হচ্ছে 2।
তাহলে সেক্ষেত্রে এখানে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n যদি কাটা যায় তারপরে এখানে আর থাকে তোমার হচ্ছে এখানে 2 4টি বলতে মূলত 16 আর এখানে 4 দুগুণে 8 আর এখানে 2 দুগুণে 4 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে 16 থেকে 8 গেলে আর থাকে 8, 4 2 দ্বারা 4 এর ভাগ দিলে থাকে 2, 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে আমাদের নিম্নমান হচ্ছে 4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে আমাদের এখন আমাদের এখন হচ্ছে যে 8 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় সেটি আমরা এখানে উঠিয়ে ফেলি। 8 নম্বর অঙ্কটা সমাধান করতে হলে এখানে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 3m m minus 1 ডিভিশন, তারপর হচ্ছে আবার হচ্ছে ডিভিশন 9 m টু দি পাওয়ার প্লাস 1 আর হচ্ছে 3 m minus 1 m plus 1, 3 m minus 1 আর হচ্ছে m plus 1। তো সেক্ষেত্রে আমাদের 8 নম্বর অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে আরেকটা সূত্র হচ্ছে যে আমাদের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার হচ্ছে সাধারণত গুণ হয়, a টু দি পাওয়ার m n, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে। আমরা এখানে জাস্ট উপরের রাশি যেভাবে আছে এভাবে রাখবো, m এর সাথে m গুণ দিলে হয় m স্কয়ার, m একে m ভাগ 3 স্কয়ার m প্লাস n, আর এখানে হচ্ছে যে m minus 1 m plus 1, a স্কয়ার মানে b স্কয়ার, m স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আমাদের এই রাশি যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিই, 3m plus 1 3m স্কয়ার মাইনাস m ডিভিশন 3 2m প্লাস 2 একে 2 আর হচ্ছে এখানে 3m স্কয়ার মাইনাস 1। তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা আমরা সবাই জানি যে a টু দি পাওয়ার m ডিভিশন a টু দি পাওয়ার n, দুটি বেস যদি একরকম হয় আসবে একটি পাওয়ারে পাওয়ারে ভাগের সময় হবে বিয়োগ। তোমরা এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। এখানে দেখো 3 আছে দুটি থেকে আসবে একটি, m প্লাস 1 ডিভিশন এখানে বিয়োগ, তাহলে m স্কয়ার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস m ভাগ 3 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের 3 আছে, এখানে কয়টি? দুইটি। তাহলে আমরা এখানে 3 দুটি থেকে আনবো আবার একটি, এখানে m একটি এখানে m একটি, মোট দুইটি। তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ডিভিশনের সময় হবে বিয়োগ, তারপর 2m প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস। তাহলে m স্কয়ার সাথে এই m স্কয়ার কাটা, 2m এর সাথে 2m কাটা, তারপর হচ্ছে যে এখানে এই 1 এর সাথে এই 1 কাটা। তাহলে আমাদের এখানে आंसर হবে 3 ইনভার্স 2। তো 3 ইনভার্স 2 বলতে বোঝানো হচ্ছে 3 স্কয়ার। তাহলে আমাদের এখানে आंसर হচ্ছে 9। এটি হচ্ছে আমাদের সূচকের आंसर। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে সরল 4.1 এর সরল যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সমাধান করা হলো। এখন আমরা দেখব যে আমাদের এখানে 9 নম্বর 18 নম্বর 20 নম্বর এবং সৃজনশীলগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এখান থেকে 9 নম্বর অঙ্ক সমাধান করতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে আমাদের মূল বিষয়, যে এখানে 4n minus 1 আবার এখানে হচ্ছে 2n minus 1 বলছে যে 2n plus 1 নির্ণয় করার জন্য। তো এখানে আমরা সাধারণত লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড 4n minus 1 2n minus 1। এখন যদি আমরা
2n স্কয়ার দিয়ে দিই, 2n স্কয়ার